আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ময়দানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা বেজার একটু হাত তুলে দেখা। মোটামুটি কিছু লোক বেজার, খুশি করে একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রশংসা হবে কার? আমরা যতক্ষণ এই ময়দানে বসে থাকবো, রাসূলের ভাষায় এটা এখন জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে সব জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহান। প্রশংসা শ্বাস প্রশ্বাসে কদমে আমাদের আসা যাওয়া বসা সব কার জন্য? জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? সব আমার আল্লাহর জন্য। আমরা এখানে বসেছি একমাত্র কার উদ্দেশ্য? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যতক্ষণ বসে থাকবো আমাদের সব লিখবেন ফেরেশতারা। কথা বলে ঠিক? রাসূলের ভাষায় যদি জান্নাত হয় তাহলে আমরা এখন সব জান্নাতি মানুষ। আপনাদের এলাকার মুরগির ডিম কি তাওয়া দেয়? মুরগির ডিম তাওয়া দেয়? মুরগির পেটের নিচে যেগুলো ডিম থাকে ওগুলো কি হয়? বাচ্চা হয়। আর মুরগির আশপাশে যে ডিম থাকে ওগুলো কি হয়? বাবা কাইজি ভোলা নষ্ট পচা। কয় নাম্বার ডিম? 2 নাম্বার ডিম। কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে বুঝতে পারলাম সাধারণ জ্ঞানে যে মুরগির পেটের নিচে থাকলে বাচ্চা হয়, আশপাশে থাকলে বাচ্চা কোনোদিন। কোটি কোটি টাকা দামের ডিমও যদি সাজান বাচ্চা হবে? হবে। তাহলে এই মুহূর্তে যারা আমরা এখন বসে আছি সব মুরগির পেটের নিচে নাই এখন জান্নাতি মানুষ। জোরে বলি সুবহান। আর যারা ওয়াজ তাফসীর শুনতে এসেও যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, সুখ টান দিয়ে বেড়াচ্ছেন, ওরা হচ্ছে মুরগির আশপাশে ডিমের মতো। কি ডিম? কি ডিম? যদি মাইকের আওয়াজ যায় ভিতরে এসে বসো, কাটো রাসূলের ভাষায় এখন জান্নাতের বাগান। হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিন এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। কথা বলেন, জান্নাতি মানুষ কোনোদিন জাহান্নামে যাবে? কিন্তু জাহান্নামী মানুষগুলো আল্লাহ নবী বলেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাত। রাসূল বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য উচ্চারণ করে আর জীবনের সাথে অ্যাডজাস্ট করে নাই মৃত্যু পর্যন্ত, আর শিরক এবং কবিরা গুনাহ যদি মৃত্যুর আগে যদি তওবা করে মারা যায়, নবী বলেন ওই মানুষটি আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতি মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু জাহান্নামী মানুষ যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে জান্নাত দিবেন, আমার ভাইরা এমনি এমনি তো জান্নাত দিবে না। কারণ আমরা জানি সাধারণ ইন্ডিয়ান থেকে যদি বাংলাদেশে যদি গরু আসে, মহিষ আসে, ওই গরুর পেছনে ওই মহিষের পেছনে একটা করে সিল মারা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? কারণ কি ইন্ডিয়ান মানুষগুলো বোঝায় এটা ইন্ডিয়ান গরু বাংলাদেশে প্রবেশ করলো। এই সিলটাকে যখন আপনি বুঝতে পারবেন এটা ইন্ডিয়ান গরু, ও টেকের হাটের ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষ যখন জান্নাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতা আর দেরি করিস না, এই জাহান্নামী মানুষদের কপালের উপর একটা করে সিল মেরে দে, যাতে জান্নাতি মানুষগুলো দেখে বুঝতে পারবে আচ্ছা জাহান্নামের ক্লিয়ার ছিল কোন দলের। জোরে বলেন। তাহলে আমরা কি সরাসরি জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন জান্নাত চাই না জাহান্নাম চাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে হাবিব আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এমন একটি কিতাব আমি পৃথিবীতে দিয়েছি বন্ধু, তারা যদি মেনে নেয়, জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেয়, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা। একটু ভাই চাপা যাবে কি? সামনে একটু চাপা যাবে, নড়াচড়া যাবে কি? প্লিজ ভাই সবাই একটু জিকির করুন আর একটু আগায় ভাই, পেছনে ভাইদের কষ্ট হবে, বারবার হুজুর বলতে পারবেন না। এই জন্য সবাই একজনকে যদি জায়গা করে দেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারে। পারে কি পারে না? এই জন্য একটু জিকির হবে, সামনে আগান আর জিকির হবে লা ইলাহা
বাম সাইডের ভাইরা নড়াচড়া করছেন, ভাই একটু প্লিজ একটু আগান না কেন ভাই, এক ভাই বসলে তো আপনার কল্যাণ হবে, উনিও সব শুনবে, আপনিও সব শুনবেন, আপনি সব উনিও সব পাবে, ভাই আপনার ক্ষতি হবে না। একটু ভাই এই ডান সাইডে আমার জায়গা আছে অনেক, একটু আগান আর জিকির হবে, জিকির হবে লা ইলাহা ইলাহা আল্লাহ তোমার দুনিয়া আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় করো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় করো কাঁদে না হৃদয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা সব প্রশংসা করব কার? আল্লাহ বলছে প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর প্রশংসা হবে কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর যিনি মালিক, প্রশংসা হবে তার। রব্বিল আলামিন, রব হচ্ছেন তিনি। বান্দার মনের ভিতরে কল্পনা হতে দেরি, পূরণ করতে যিনি দেরি করেন না, তার নাম হচ্ছে রব। তার নাম কি? তার নাম হচ্ছে রব। এই জন্য আমাদেরকে আজকে অক্সিজেন দিয়ে পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? ডাক্তার? ডাক্তার কে? জবান ছেড়ে বলেন কে? তাহলে সেই আল্লাহর কাছে ধনাট্য না দিই, ধন্য না দিই, আজ আমরা বিভিন্ন মাথারে, আগের গজল হয়েছিল মাথার পূজারি। আমার ভাই না, পৃথিবীতে কোনো পীর যত বড় কিছু বলেন না কেন, কারোর ক্ষমতা নেই। ক্ষমতা কার? জোরে বলেন কার? কিছুদিন আগে চলে গেল এক ভণ্ড, ঢাকার বিশিষ্ট একজন ব্যক্তি, ভাইয়ের আমার, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। বিশ্বনবীর কলিজার টুকরা মা ফাতেমার সাথে তার বিবাহ হয়েছে। এরা না, এরা ধর্ম বিরোধী না, এরা ইসলাম বিরোধী, এরা হচ্ছে আল্লাহর ওলি। আর যারা এই দেশে কোরআনের হক কথা বলে, ইসলাম প্রচার করে, তারা হয় এই দেশের সন্ত্রাস জঙ্গি। কথা বলে ঠিক আমার ভাইয়েরা? আজকে কোরআনের মাহফিল, এখানে কোন দল উৎসব দেখার টাইম নেই। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, আটটুসি, 4 দল, 14 দল, 20 দল, সব দলের লোক আছে। কথা বলে ঠিক না? আমরা এখন কোন দল না, কার দল? সব আমরা আল্লাহর দল। পৃথিবীতে মরার পরে দুনিয়ার সিস্টেম দল হতে পারে আলাদা, কিন্তু কোরআনের কাছে আমরা সব, কোরআনের কাছে এক সব। কারণ মরতে হবে। বিসমিল্লাহি ওয়ালা আওয়ামী লীগ বলে কি? বিসমিল্লাহ ওয়ালা বিএনপি, বিসমিল্লাহ ওয়ালা জামাত, এসব চলে না, এসব চলে না। যেটা চলে সেই কাজ করতে হবে আজকের থেকে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আযাম, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। বাবা লাফালাফি করিস না। ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ। কথা বলে ঠিক না? স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কথা বলে ঠিক না? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, উপদেষ্টা আওয়ামী লীগের ইমাম ইজতিমা। কথা বলে ঠিক না? নিয়েছেন কে? ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যদি মাঝারে থাকতে মন চায় না, তাহলে কিসের ক্ষমতা, কিসের অহংকার? সব ক্ষমতার মালিককে বলেন কার? এটাকে বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা চলে যাব, মরে যাব। কেউ পৃথিবীতে, আমার আগের ভাই বলেছেন, এই পৃথিবীতে বাবা আপন হবে না, ছেলে হবে না, স্ত্রী হবে না। প্রমাণ সহকারে আমরা পাচ্ছি। করোনায় সন্তান বারান্দায় হসপিটালে মরে পড়ে আছে, মা দূর থেকে কাঁদছে, কাছে যেতে পারে না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন পৃথিবীতে যত গজব পাঠায় সব বান্দার দুই হাতের কামাই। কথা বলে ঠিক না? কাম করবা, ক্যাসিনো খেলবা, পাপি সাজবা, জিজ্ঞাসামিন সাজবা, সম্রাট সাজবা, আমার আল্লাহ তোমার হাজি বিরিয়ানি খাবে। এটা হতে পারে না। কথা বলে ঠিক না? রাগ করছে না? ওয়াজ শুরু হয়নি, ওয়াজ করবো, কি বলবো? তারপরে হুজুর এসে ওয়াজ করবো, টেনশন। আজ মুসলমানদের আজকে
ইমান দুর্বল কারণ এক বিড়ি খাইতে করে সব শেষ। কথা বলে ঠিক? বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। এলাকার মানুষরা বিড়ি খায় না, টেকেরহাটের মানুষরা বিড়ি খায় না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। আমিন। আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি হুজুর। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ফেলি ফেলে, তাও টান ছাড়ে না। এরম লোক সমাজ আছে কিনা? না টেকেরহাটের মানুষ বিড়ি খায় না, আপেল খায়। রাগ করছেন আপনারা? আবার ভালো লাগবে, এই অঞ্চলটাই ভালো লাগে, ইসলাম প্রিয়, কোরআন প্রেমী। আর যেই টেকেরহাটের মাটির নিচে ঘুমিয়ে আছে অনেক অলি, কথা বলে ঠিক। এখনো বাংলাদেশে আপনাদের সন্তান সারা বাংলাদেশ বিদেশ আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, যিনি কোরআনের দাওয়াত প্রসার করে বেড়াচ্ছেন, কথা বলে ঠিক। আমার ভাইজানের সাথে মাঝে মাঝে দেখা হয়। সম্মানিত ভাইরা আমার, আমরা তো অত বড় আলেম না, সীমিত জ্ঞান নিয়ে আপনাদের সামনে বসেছি। আল্লাহ বলছেন প্রিয় আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র এই পৃথিবীর সব প্রশংসা হবে আমার। উঠা বসা খাওয়া সব বান্দা কার জন্য? কার জন্য? আমার ভাই, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ অবস্থায় আজকের এই ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে যখন 215টি দেশ দাপাদাপি লাফালাফি শুরু করেছে, বিদেশি ভাইরা সারা পৃথিবীতে যত বড় ক্ষমতা বাদশাহ, যত বড় পৃথিবীর যত বড় পাওয়ারফুল মন্ত্রী প্রধানমন্ত্রী যাই বলেন, সব লাফালাফি শুরু করেছে, কথা বলে ঠিক। লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর জগৎ থেকে করোনায় আউট হয়ে গেল। সেই সময় টেকেরহাটের এক প্রান্তে আল্লাহ পাক আজকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন সুস্থ অবস্থায়। এই জন্য আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহামানব মুক্তির দেশারি, নির্যাতিত নির্ভীত রাসূল, দুজাহানের বাদশা, ঘনে ধরা সমাজের রাহবার, আইজামে জাহিলিয়া যুগের রাহবার, সফায়েতের কান্ডি, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনের মজলিসে বসেছি, আমরা এখন সব কোরআনে না, কথা বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, হে নবী, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। হে নবী, তারা কোরআন শুনবে না, শুনতেও তারা যাবে না। কিন্তু যারা কাফের হবে তারা কোরআন শুনবে না, কিন্তু মুমিন যারা তারা কোরআন শুনবে, কথা বলে ঠিক। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আল্লাহ বলছে, হে নবী, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ, হে নবী, কাফের যারা হবে তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে, তারা মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাই, অথচ তারা বোঝে না এটা কি সম্ভব। কথা বলেন, কাফেরদের মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের আলো, কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর, ঘোষণা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? তাহলে এই কোরআন যদি আপনি পড়তে চান, আমার ভাইয়েরা, কাফের যারা হবে তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে, কিন্তু আজকে যদি আমরা কোরআনকে মেনে দিই, আমাদের জীবন সাকসেস করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, অবশ্যই কাফের যারা হবে তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই আলোকে নিভিয়ে দিতে চাবে, কিন্তু হবে না। এই যে লাইট, পুরা টেকেরহাটের মানুষ যদি এই লাইটকে নিভানোর চেষ্টা করে, সম্ভব? জোরে বলেন সম্ভব? কারণ আল্লাহ বলছে কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর, এটাকে নিভানো সম্ভব না। কাফের যারা হবে তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে, কিন্তু এটা পারবে না, কারণ কাফেরদের কৌশল, বিভিন্ন কৌশল। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে নবী, কাফেরদের কৌশল আর আমার কৌশল, আমিও কৌশল করব, কাফেররা কৌশল করবে, কিন্তু ওদের কৌশল আর আমার কৌশল এক হবে না। আমার কৌশল পৃথিবীতে উত্তম কৌশল, ঘোষণা কার? আল্লাহ বলছে কাফেররা বিভিন্ন ষড়যন্ত্র করবে, কিন্তু ওদের কৌশল আর আমার কৌশল আকাশ
জমির কোনো তুলনায় হবে না, কথা বলে ঠিক না? আমার কৌশল উত্তম কৌশল, কাফেরদের কৌশল সব ছিন্ন ভিন্ন করে দেবেন কে? জোরে বলেন কে? আমার ভাই, এই জন্য আমরা মুসলমান, আমরা যদি আল্লাহকে মেনে নিতে পারি আমাদের জীবন সাকসেস করে দেবেন কে? আল্লাহ বলছেন, বান্দা একমাত্র ভয় করো, আলিকুল্লি উম্মাতিন আজম, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা। বেশি লাফালাফি করলে এই পৃথিবীতে কত মানুষ চলে গেছে, কথা বলে ঠিক। এদেশের জন্য বঙ্গবন্ধুর অনেক অবদান আছে কিনা? আছে কিনা? আমার ভাইয়েরা, এদেশে তিনি বললেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ দরকার। কি মানুষ? কি মানুষ? সোনার মানুষ দরকার। কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে, সোনার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিকই না? আমার ভাই, এখন সোনার মানুষ যদি তৈরি করতে হয় আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। এই জন্য বঙ্গবন্ধু তিনি ইসলামী ফাউন্ডেশন তৈরি করলেন, যাতে এই জাতি ছোটকালে কোরআন পড়লে এই জাতি বড় হলে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, মস্তান হবে না, চাঁদাবাজি হবে না, জিজ্ঞাসামি হবে না, সম্রাট পাপিয়া হবে না, কথা বলে ঠিক। এই জন্য বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন তৈরি করলেন। এই বাংলাদেশে লক্ষ মসজিদ থেকে যদি ইসলামী ফাউন্ডেশনের ছোটকালে ছোট ছোট বাচ্চারা যদি কোরআন পড়ে, তাহলে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি বঙ্গবন্ধুর কবরে যাবে, যাবে কিনা? কারণ এটি সদকাতুল জারিয়া, তিনি একটি কাজ করে গেছেন, মরার পরও তার কবরে চলে যাবে। ভাইরা আমার, এই পৃথিবীতে আপনি ভালো কাজ করবেন, আপনার কবর যাবে। আজকে যারা এই কোরআনের মাহফিল দিয়েছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন ভালো না খারাপ, এটা ভালো কাজ। কারণ আজকে পৃথিবীতে বলা হচ্ছে যত করোনা হচ্ছে কোরআনের মাহফিল, মসজিদ, মাদ্রাসায়, কথা বলে ঠিক। স্কুল, ঘাট, বাজার, অফিস, আদালত, গরুর বাজার, কোন করোনা নাই। একটা 5 দিন কক্সবাজারে ছিলাম, সাংবাদিক বলছেন 14 বিশ্ব ভালোবাসা দিবস থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কক্সবাজার 7 থেকে 10 লক্ষ মানুষের আগমন ঘটেছে, কোনো করোনা নাই। যত করোনা সব কোরআনের মাহফিল, কথা বলে ঠিক। মুসলমান আমরা মরে যাব, আমরা চলে যাব, এই পৃথিবীতে কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, কথা বলে ঠিক না? একটু মহব্বতের সাথে জিকির হবে, লা ইলাহা। ভাই একটু আগান ভাই, প্লিজ, কমিটির বারবার বলবে একটু আগান আর জিকির করুন, লা ইলাহা। ভাই সকলে একটু আগে আগে আসেন, সামনের দিকে আসেন, এক ভাই আরেক ভাইকে সুযোগ দেন, বসার সুযোগ দেন। যারা পিছনে আসেন তারা সামনের দিকে আগে ভাগে চলে আসুন, আপনারা একটু আগে আসেন। অনেক লোক আপনারা দেখছেন, ময়দান ভরপুর। তারপরে ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার মতো সুযোগ করে দেন, এহসান করেন। আপনাদেরকে বিনীতভাবে কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। প্যান্ডেলের উত্তর সাইডে অনেক জায়গা ফাঁকা আছে, এদিকে আসুন। আর সামনের দিকে আপনারা একটু যারা বসে আছেন আগে আসার চেষ্টা করুন সকলকে, এবং যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসে পড়ুন। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখুন, কথা ছাড়া সবাই নীরবে ধীরে ধীরে এগিয়ে আসুন। জিকিরের সাথে আগান, সবাই জিকিরের সাথে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বসুন 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 ভাইরা। তাহলে আজকের এই ময়দানে আমরা আসা বসা সব কার জন্য? এই জন্য কোরআনের মাহফিলে আসতে হবে। এখানে কিছু জানা যায়, আজকে যদি কনসার্টে হতো, এখানে গান বাজনা, তো পৃথিবীতে সবচেয়ে বড় কনসার্ট হচ্ছে কোরআনের কনসার্ট, কথা বলেছে। এই জন্য আমরা আজকের এই ময়দানে বসেছি একমাত্র আল্লাহর জান্নাতে যার জন্য যা কিছু প্রয়োজন। কারণ একমাত্র আমল নেকি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। হে নবী, একটা মিনিট, একটা সেকেন্ড কারোর জন্য আগানো যাবে না, পেছানো যাবে না। ঘোষণাকার আল্লাহ বলে, হে নবী, কারোর জন্য সময় আগানো যাবে না, কারোর জন্য সময় পেছানো যাবে না। একটা সেকেন্ড বলেন, একটা মিনিট বলেন, এই দুনিয়া কার জন্য? এই দুনিয়া কার জন্য আপনি এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করবেন? একবার কি মনে পড়ে না ওই কবরে আপনাকে অনন্তকাল থাকা লাগবে, আপনাকে চলে যেতে হবে ওই গহীন কবরে। আজ পৃথিবীতে ক্ষমতাধারী বাচ্চা যারা চলে গেছে,
আল্লাহ বলে, হে নবী, আমি ফিরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছি, আমি নমরুদকে পানিতে, আমি ফিরাউনকে পানিতে মেরেছি, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে শেষ পর্যন্ত জুতা পিটা করে পৃথিবীর জগতে বিদায় করেছি। আজ যারা কোরআনের জন্য, আজ যারা কোরআনের সম্পর্কে যারা খারাপ করবে, নবী রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তাদেরকে এইভাবে জুতা পিটা করবো। কথা বলে ঠিক না? মুসলমান ভাইয়েরা, এই জন্য ইসলামকে যদি কেউ মেনে নেয়, কোরআনকে যদি কেউ মেনে নেয়, আমার আল্লাহ বলছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে নবী, কারা কোথায় পালাবে? ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তার রবের কাছে, পালাবার কোথাও জায়গা নাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা, কোথায় পালাবেন? এই জন্য আমরা সব, যতক্ষণ পৃথিবীতে আমরা বেঁচে থাকবো, সব আমরা আল্লাহর জন্য করব। কারণ আজ করোনা ভাইরাসে কত মানুষ দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার মাঝে মাঝে কষ্ট হয়। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর রিজিক, আল্লাহর অক্সিজেন, আপনি খাচ্ছেন, পড়ছেন, ঘুরছেন, আর সেই আল্লাহর জমিনে কোরআন প্রচার, আল্লাহর কোরআন প্রচার করতে হলে বিভিন্ন জায়গায় অনুমতি লাগে। কথা বলে ঠিক না? আল্লাহ এই জন্য বলে, বান্দারে, আমার জমিনের নিচে, আমার জমিনের উপরে, আমার আসমানের নিচে আমার রিজিক, আমার অক্সিজেন দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি বান্দা, আর আমার কোরআন প্রচার করতে কিসের অনুমতি? কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইরা, কোরআন হচ্ছে এই পৃথিবীতে আমরা 175 কোটি মুসলমান, কোরআন হচ্ছে আমাদের মাথার তাজ। কথা বলে ঠিক না? আমরা যে দেশে 90 থেকে 95% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগে। এটা সব ইহুদি নাসারা বেজাতিদের কালচার। কথা বলে ঠিক না? কারণ আমরা আল্লাহর কোরআন প্রচার করব। প্রচার আজকের এই ময়দানে আমরা জঙ্গি তৈরি করার জন্য আসি নাই, সন্ত্রাস তৈরি করার জন্য আসি নাই, মাদকখোর তৈরি করার জন্য আসি নাই। জোরে বলেন কথা ঠিক কি? আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, জঙ্গির বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি। এদেশ ভাই আমার শাহজালালের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লামা শফি সাহেবের বাংলাদেশ, এদেশ আলেমদের বাংলাদেশ, কোন নাস্তিক কুলাঙ্গারের বাংলাদেশ না। কথা বলে ঠিক না? আমরা ভাইরা একটা কথা বলি, আমরা মুসলমান, আমরা সব ভাই ভাই, আমরা কারো শত্রু, আমরা কারো শত্রু না। কারণ আমাদেরকে সব মরতে হবে, চলে যেতে হবে। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজর, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি বান্দা, বেশি লাফালাফি করো না। কত চলে গেল তোমার পিতা, তোমার মাথা। আজ করোনায় কত মানুষ চলে যাচ্ছে। আমার বাড়ির পাশের একজন, আমার চুয়াডাঙ্গার একজন নেতা, নাম বলবো না, ঘোষণা দিলেন। তিনি বললেন আমাদের করোনার সাথে যুদ্ধ হবে, করোনার সাথে মোকাবেলা হবে, সমস্ত কিছু আমাদের সব কিছু প্ল্যান করা আছে, করোনাকে আমরা মোকাবেলা করে ছাড়বো। এই ঘোষণা তাড়াতাড়ি দিয়ে দিল। ওই নেতা এই ঘোষণা দিয়ে দিল। 8 দিনের মাথায় তার ঠান্ডা জ্বর শুরু হল। 10 দিনের মাথায় কুষ্টিয়া মেডিকেল কলেজ, 12 দিনের মাথায় রাজশাহী মেডিকেল কলেজ, 14 দিনের মাথায় ঢাকা পপুলারে চলে গেল, 16 দিনের মাথায় পৃথিবীর জগৎ থেকে আউট হয়ে গেল। আউট করলেন কি? আল্লাহ বলছে বান্দা ওয়ালিকুল্লি উম্মাতিন আজল, আমি প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বাংলা। তুমি করোনার সাথে যুদ্ধ করতে যে তুমি নিজেই আউট হয়ে গেল। করোনা দিয়েছেন কে? করোনা দিয়েছেন কে? খালি করোনার সাথে যুদ্ধ মানে আমার আল্লাহর সাথে যুদ্ধ। কথা বলে ঠিক না? আল্লাহ তো করোনা এমনি দেয় নাই। ও মুসলমান, আল্লাহ করোনা এমনি দেয় নাই। আজকে করোনার কারণে কত মানুষ চলে যায়, মা বাবা চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, স্বামী বারান্দায় ঘুমিয়ে আছে করোনা, স্ত্রী যেতে পারে না। আকিস কোম্পানির মেজে ছেলে চলে গেল। এসালাম গ্রুপের মালিক চট্টগ্রাম, যার হাতের ভিতরে 8টি ব্যাংক ছিল, 34টা কোম্পানি যার সাথে লেনদেন হলো, শত শত গাড়ি, ভাইরা আমার কিছুই ঠেকাতে পারল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, পৃথিবীর জগতে আউট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 3টা কাপড়ের কাপড় বেশি নিতে পারে নাই, 3টা নিয়ে গেছে। কয়টা? 1000 তুমি কোম্পানির মালিক, 1000 তুমি সিট কাপড়ের মালিক, তুমি গার্মেন্টসের মালিক, তোমাকে 5টা কাপড় দেওয়া হবে না, 6টা কাপড় দেওয়া হবে না, 7টা দেওয়া হবে না, তোমাকে 3টার বেশি দেওয়া হবে না। তুমি ধনী বলো, বাদশা বলো, প্রধানমন্ত্রী বলো,
তোমাকে 3টা 5টার বেশি দেওয়া যাবে না, কথা বলে ঠিক না? কিসের অহংকার করো, কিসের গর্ব করো? যমুনা গ্রুপের মালিক চলে গেল, কথা বলে ঠিক। নুরুল ইসলাম বাবুল করোনায় পৃথিবীর জগৎ আউট হয়ে গেল, 12 দিন বিদেশি ডাক্তার তার চিকিৎসা দিল, কোনো উন্নতি নাই। কারণ করোনার কোনো ওষুধ নাই, মেডিসিন নাই, কথা বলে ঠিক। নিউজিল্যান্ড সুইজারল্যান্ড মেডিসিনের শহর, তারা পর্যন্ত কোনো মেডিসিন তৈরি করতে পারে নাই। এসালম গ্রুপের মালিক 12 দিন বিদেশি ডাক্তাররা চিকিৎসা দিল, কোনো কাজ হলো না, তারা বিদেশ থেকে চলে গেল, কোটি কোটি টাকা নিয়ে চলে গেলেন। 13 দিনের মাথায় নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্টটা একটু বেশি, আমার শ্বাসকষ্টকে একটু কমানো যাবে? আমার শ্বাসকষ্ট এত বেশি আমি সহ্য করতে পারি না। ডাক্তার সাহেব আমার সব সম্পদ আমি আপনাদের নামে লিখে দিয়ে যাব, আমার শ্বাসকষ্টকে একটু কমানো যাবে? ডাক্তার বলছেন, স্যার আমার হাতে কোনো ওষুধ নাই, মেডিসিন নাই, কোনো ক্ষমতা নাই, সব ঠান্ডা জ্বর কাশি করোনা সব মিটাই দিতে পারে, শ্বাসকষ্ট কমাই দিতে পারে ওই ওপরের মালিক ছাড়া পৃথিবীতে কেউ পারে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, ডাক্তার বলছে 13 দিনের মাথায় প্রচন্ড তার অবস্থা খারাপ হয়ে গেল, 14 দিনের মাথায় পৃথিবীর জগৎ থেকে আউট হয়ে গেল। ডাক্তার বলছে, হায় রে, যার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রি, গার্মেন্ট, যার মৃত্যুর সময় কোনো কোম্পানির একজন জিএম ছিল না, কোনো এমডি ছিল না, কর্মচারী ছিল না, জিএম ডিএম যাই বলেন সব বাদ দিয়ে দিলাম। মৃত্যুর সময় নুরুল ইসলাম বাবুলের কোন সন্তানকে হসপিটালের পাশে পাওয়া যায় নাই, স্ত্রী পাওয়া যায় নাই। কার জন্য এই দুনিয়া, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গারে বাজান? আপনি চলে যাবেন, আপনার কবরে আপনাকে হিসাব দিতে হবে। আপনার স্ত্রী হিসাব দেবে না, স্ত্রী চলে যাবে, স্ত্রী হিসাব দিবে, যার যার কবরে সেই সেই হিসাব দিবে। এ দুনিয়া দুনিয়া দুনিয়া, কার জন্য আপনি বাড়ি গাড়ি, কেউ আপনার আপন হবে না। আল্লাহ বলছেন, বান্দারে প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা, 1 মিনিট আগানো যাবে না, 1 মিনিট পিছানো যাবে না। কিসের অহংকার করিস রে বান্দা? সব ক্ষমতার মালিক জোরে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহমত পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান লা ইলাহা জোরে লা ইলাহা। আপনাদের জিকিরের ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা সব। লা ইলাহা জোরে লা ইলাহা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মার সমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার কষ্ট চাপে দে, আমি আপনি পৃথিবীতে থাকবো না। এই পৃথিবীতে বাদশা ধনী গরিব ফকির সব দুনিয়ার জগৎ থেকে চলে যেতে হবে। আজকের আয়াতের ভিতরে আমার আল্লাহ তাফসীরের ভিতরে এটাই বলছেন, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 20 বছর। বান্দা 50 বছর পেয়ে লাফায় না, 80 বছর পেয়ে তুমি লাফায় না। আমি যখন ডাক দেবো গোষ্ঠী সহকারে আসা লাগবে, কথা বলে ঠিক না? কিল্লি আমল নিয়ে আসবি রে বান্দা, ওই কবরের তলদেশে তোর কেউ ঠেকাতে পারবে না, কেউ তোর আপন হবে না। আমার ভাইয়েরা, কুষ্টিয়ার ইতিহাস পুলিশ লাইনের পেছনে একজন মানুষ 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছে, 2টা সন্তান, 3 মাস ঘুমাইছে। হঠাৎ করে মানুষটির আওয়াজ আসলো, আমরা ভার্সিটিতে যাব। শুনলাম সকাল 9:30 মিনিটের ভিতরে মানুষটা দুনিয়ার জগতে স্টাক করে চলে গেছে। 9টায় মানুষটা মারা গেছে। আমরা ভার্সিটিতে বন্ধ করে তার বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম চতুর্দিকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। 2টা সন্তান কিচিকিটের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। আমার ভাইয়েরা, আমরা কিছু আলেম তারা বাড়ির ভিতরে প্রবেশ করব। সাবের ভাই বলছেন, ভাই রে আপনার আব্বা যান কোথায়? 3য় তলায় নাকি ঘুমাতে, ওখানে নিয়ে চলেন। সঙ্গে সঙ্গে ছেলেটি হাত ধরে আমাদেরকে সিঁড়ির নিচে নিয়ে গেল। সাবির ভাই বললেন, এখানে কেন? বলছে, হুজুর এই তোমার আব্বা সুন্দর করে একটা কাপড় দিয়ে সিঁড়ির নিচে সুন্দর করে ঢেকে রেখেছে। বলছে, এখানে আসলো কি করে? বলছে, হুজুর লোকজন উঠতেছে আর নামতেছে, উঠতেছে আর নামতেছে, হুজুর বারবার উঠতেছে আর নামতেছে। চিন্তা করলাম নামানো যখন লাগবে, এই জন্য হুজুর একটু আগে নামে দিল। আমি চিন্তা করলাম, মুসলমান কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা? যেই সন্তানের জন্য তুমি 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছো, ওই সন্তান তোমাকে 1 ঘন্টাও মরার পরে তোমাকে ঘুমাতে দেয় নাই। 45 মিনিটে টান দিয়ে তোমাকে সিঁড়ির নিচে ঢুকিয়েছে। এটাই পৃথিবীর নিয়ম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। ওই বাবার জন্য মায়ের জন্য এমন কোন সন্তান আমি পাবো না। হুজুর বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি 50,000 টাকা এই মাদ্রাসায়, এই মসজিদের জন্য, এই মসজিদের 3য় তলার ছাদ হবে, হুজুর আমি দিয়ে দেব, বরাদ্দ করব। এমন কোন আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে আমি একমাত্র তোদের 2টা জিনিসের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। আমার পথে মাল দিবি, আমার পথে জান দিবি। মাল আর জানের বিনিময়ে তোদেরকে জান্নাত দেব। ঘোষণা কর। মুসলমান ভাইয়েরা, ও টাকের হাটের ভাইয়েরা, আমি জানি অনেক ধনাঢ্য ব্যক্তি এই ময়দানে বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য মায়ের জন্য হুজুর 50,000 নগদ হোক বাকি হোক এই মসজিদের জন্য বরাদ্দ করে দিব। এমন একজন আল্লাহর গোলামকে আমি পাবো, কি হাত বাড়িয়ে দিতে হবে। বাজান বেশি সময় নষ্ট করবো না, মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাবো।
বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। ওই বাবা আর কোনোদিন ফিরে আসবে না, মা ফিরে আসবে না, কথা বলে ঠিক না? চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, কথা বলে ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, কথা ঠিক না? সুতাই টান দিলে মালিক, ও সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর একজন বান্দা আমি দেখতে চাই। হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোর নিয়ামত বাড়াই দেব। একতলার মালিক আমি 2 তলা বানাই দেব, 5 তলা মালিক 10 তলা বানাই দেব, 1 বিঘা জমির মালিক আমি 10 বিঘা বানাই দেব। আমার আল্লাহ জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ কুন ফায়াকুনের মালিক। ও টেকের হাটের ভাইরা, এই টেকের হাটে কোটেও কত বিল্ডিং ছিল না, আর 5 তলা 6 তলা বিল্ডিং হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাদান্দি এমন কোন আল্লাহর একজন বান্দা পাবো না হুজুর আমি 50,000 টাকা মসজিদের সাদের জন্য বরাদ্দ করবো, নগদে বাকিতে কি আছেন আল্লাহর কোনো বান্দা থাকলে তো হাত বাড়াই দিতে হবে। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহর ঘরে দান করলে আখিরাতে পরকালে পাওয়া যায়। দানকারীর পিতামাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে ওঠালা ছড়ে দেওয়া দন বোঝে মনে করে নিতে কথা বল। নদীর কুল ভাঙে কুল করে তো নদীর খেলা, সকালবেলা ধনী রেখি ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর একজন বান্দাকে আমি পাবো না হুজুর আমি 50 পারলাম না, হুজুর আমি 30,000 টাকা দিয়ে দেবো, এমন আল্লাহর কোনো বান্দা আছে কি? হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই বাবার জন্য মায়ের জন্য কোন একটা সন্তান আমি দেখতে চাই। হুজুর 50 পারলাম না, হুজুর আমি 30,000 টাকা দিয়ে দেবো, আল্লাহর একজন বান্দা আমি দেখতে চাই। ডান পাশের ভাইরা, বাম পাশের ভাইরা, সামনের ভাইরা, ও টেকের ভাইরা, এই দুনিয়ায় আমি আপনি থাকবো না, অন্ধকার গহীন কবরে চলে যাবো, কেউ আমার আপনার আপন হবে না রে বাজান। এই জন্য একজন আল্লাহর বান্দা দেখতে চায়। হুজুর এই মসজিদের জন্য নগদে পারলে নগদে, বাকি দিয়ে পারলে বাকি দে। হুজুর আমি 50 পারলাম না, হুজুর 30,000 টাকা দিয়ে দিলাম। একজন আল্লাহর বান্দা আমি পাবো নাকি ভাই? কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়, আল্লাহর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, লা ইলাহা একজন আল্লাহর বান্দা দেখতে চেয়েছিলাম, কোন প্রিয় মানুষটা আমার আল্লাহ তাকে পছন্দ করে রে বাজান। এখন যদি চোখটা বন্ধ হয়ে যায়, সব পরে থাকবে, 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে যাবে, চকলেটের মতন মুড়াইয়া ওই কবরে রেখে আসবে। 3 দিন চোখের পানি ফেলবে স্ত্রী, 3 দিন 2 দিন ছেলে চোখের পানি ফেলবে, তারপরে কোনো খবর নাই। 40 কোটি বছর ভরে থাকবে ওই জঙ্গলে বাজানে, কেউ আপনার খবর নেবে না। আল্লাহ বলছেন বান্দারে আমার পরে দান করবি। মানুষ মৃত্যুবরণ করে পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমলের দরজা চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ করে যাবে বান্দা। তোর এই আমলটা মরার পরে তোর কবরে সব চালু হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা দেখতে
চাই হুজুর আমি 20,000 টাকা দিয়ে দিব, আল্লাহর একজন প্রিয় বান্দাকে আমি পাবো না। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, আল্লাহর ঘরে দান করলে করে দেওয়া যায়। দানকারীর পিতামাতা আল্লাহ শুকর রাখবেন কবরে নূরের চুপি মাথা দিয়ে উঠার যা চরিতে আগুন বোঝে মন করে নিতে কথা। একজন আল্লাহর বান্দা কোন প্রেমিক আছেন হুজুর, বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের জন্য 20,000 টাকা দিয়ে দেবো আল্লাহর ঘর মসজিদের জন্য, এমন কোনো আল্লাহর বান্দাকে আছেন ভাই? তাড়াতাড়ি হাত তুলতে হবে, সময় নাই। মুসাফির মানুষ এখন মেহমান প্রবেশ করবে। আল্লাহর কোনো বান্দা যদি থাকে টাকের হাটের ভাইয়েরা, আল্লাহর বান্দার একটু হাত বাড়াই দেন, হুজুর মসজিদের জন্য আমি 20,000 টাকা দিয়ে দিব। আজকে যদি আপনি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা বরাদ্দ করে দিতে পারেন, আমার আল্লাহ আপনাকে 1 মাসের ভিতরে 50,000 টাকার মালিক বানাই দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, একজন আমি দেখতে চাই আল্লাহর কোন প্রেমিক, কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি 20,000 টাকা বরাদ্দ করে দিব মসজিদের জন্য। আমি একজন মানুষকে দেখতে চাই, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, জ্বলন্ত করে মা মা মা, বাবা চলে গেছে, ওই বাবার জন্য মায়ের জন্য, হুজুর বাবার জন্য মায়ের জন্য 20,000 টাকা দিলাম, এমন একজন আল্লাহর বান্দাকে আমি পাবো না? হাসান হাওলাদার 20,000। হাসান হাওলাদার ভাই 20,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহ তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা হাসান হাওলাদার, ও মালিক তোমার এই গোলাম 20,000 টাকা তোমার ঘরের জন্য বরাদ্দ করে আল্লাহ কবুল করে নাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও। আব্বা আম্মা বেঁচে থাকলে খায় দারাজ করে মারা গেলে কবর মাফ করো। হাসান হাওলাদার ভাইয়ের স্ত্রী সন্তান পুত্র কবুল করে নাও, ব্যবসা বাণিজ্য চাকরি বিদের বরকত দিয়ে দাও। কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করায়া হযরত আবু বকরের সাথে তুমি জান্নাত দিও আমিন। আমার ভাইরা হুজুর 10,000 টাকা দিয়ে দেবো এমন কোন আল্লাহর একজন বান্দাকে পাবো না? বাজানেরা, টাকার হাটের ভাইরা, আমি জানি অঞ্চলে কোটি 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 টাকার ব্যবসা বাণিজ্য চলে বাজার, 10,000 টাকা দেওয়ার মতন এমন কোন আল্লাহর একজন বান্দাকে পাবো না? হাসান ভাই 20,000 পেয়ে গেলাম, 10,000 টাকা দেওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দা? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাবো রে বাজার, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, আল্লাহর ঘরে দান কল্যাণ করে পাওয়া যায়। দানকারীর পিতামাতা আল্লাহ শুকর রাখবেন কবরে নূরের চুপি মাথায় দিয়ে ওটার দশরে তেমন বোঝে মন করে নিতে কথা। একজন আল্লাহর বান্দা সেই প্রেমিক দেখতে চাই, আমার আল্লাহ সবাইকে তো জান্নাত দেবে না, জাহান্নাম 7টা জান্নাত 8টা। আমার ভাইরা কেন বলছে জাহান্নাম জান্নাত কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবে তাকে তো জান্নাত দিবে, যাকে পছন্দ করবে না, নো লাইক করবে ভাইরা, সে তো জান্নাতে যেতে পারবে না। কথা বলে ঠিক না? লা ইলাহা ওমর শরীফ চরফাশা নাকি ওমর শরীফ ভাই, তিনি এই মাহফিলের এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য 10,000 জোরে বলেন মারহাবা লিল্লাহ তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা ওমর শরীফ, ও মালিক তোমার ঘরের জন্য 10,000 টাকা বরাদ্দ করে আল্লাহ কবুল করো, লক্ষ লক্ষ মালিক বলে ব্যবসা বাণিজ্য বরকত, চাকরি বিক্রি বরকত দিয়ে দাও। আব্বা আম্মা যদি মারা যায় কবরে যাব মাফ করে দিও, বেঁচে থাকলে নিয়ে খায় দারাজ করো আল্লাহ। আমার ওমর ফারুক ওমর শরীফ ভাইয়ের স্ত্রী সন্তান পুত্র কবুল করা, কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করাইয়া হযরত উসমান গনির সাথে তুমি জান্নাত দিও আমিন। আমার ভাইরা, আল্লাহর বান্দা কেউ যদি থাকেন হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহর কোনো বান্দা থাকলে তো দ্রুত হাত বাড়াই দিতে হবে। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, আল্লাহর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। হুজুর আমি 10 পারলাম না, হুজুর 5 দিয়ে দিব। 5,000 দেওয়ার মতন নাম কি? সিদ্দিকুর রহমান ভাই, বাড়ি কোথায়? হরিশ্বর সিন্দাঘাট হরিশ্বর। সিদ্দিক ভাই লিল্লাহ তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা সিদ্দিকুর রহমান, আল্লাহ কত সুন্দর না মালিক, তোমার এই গোলামকে কবুল করো, লক্ষ লক্ষ মালিক ব্যবসা বাণিজ্য বরকত দাও। সিদ্দিক ভাইয়ের আব্বা আম্মা যদি মারা যায় কবরে মাফ করে দাও, আর যদি বেঁচে থাকে নেক খায় দারাজ করো, স্ত্রী সন্তান পুত্র কবুল করো, কিয়ামতের ময়দানে উসকাউসারে পানি পান করাইয়া হযরত আবু বকর সিদ্দিকের সাথে তুমি জান্নাত দিও না আমিন। আমার ভাইরা একটু দ্রুত করা লাগবে, সময় নষ্ট করা যাবে না। মেহমান অল্প সময়ের ভিতরে প্রবেশ করবে। 5,000 বাজারে 5,000 বেশি না। মোহাম্মদ আবুল কালাম আজাদ সিমেন্ট ব্যবসায়ী
10,000 জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা আবুল কালাম আজাদ ও মালিক সিমেন্ট ব্যবসায়ী মাহবুব গো আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও, লক্ষ লক্ষ মালিক বাড়াও আল্লাহ। তোমার এই বান্দার আব্বা আম্মা মারা গেলে কবরের মাফ করে বিজনে হাত দরাজ করো, স্ত্রী সন্তান পুত্র কবুল করো, কিয়ামতের ময়দানে উসকাউসরে পানি পান করায়া হযরত আলীর সাথে তুমি জান্নাত দিও আমিন। মোহাম্মদ সরওয়ার বাসা কোথায়? 5,000 কি কান্দি বলি? কুমড়াকান্দি। সরওয়ার ভাই লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা সরওয়ার আল্লাহ কবুল করে নাও, লক্ষ লক্ষ মালিক করে দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ, স্ত্রী বন্ধু সন্তান কবুল করে নাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দিয়ে দাও, কিয়ামতের ময়দানে উসকাউসরে পানি পান করায় আল্লাহ। হযরত উসমান গনির সাথে তুমি জান্নাত দিও না আমিন। লা ইলাহা মনসির ভাইরা সামনের ভাইরা 5,000 করে দেওয়ার মতো আল্লাহর কোন কি বান্দা পাওয়া যায়? আবু সাইদ খন্দকার আবু সাইদ খন্দকার মাসলুক 10,000 টাকা জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন তোমার গোলাম আবু সাইদ খন্দকার ও মালিক তোমার ঘরের জন্য 10,000 টাকা বরাদ্দ করলো আল্লাহ, লক্ষ মালিক বানায় দাও, আব্বা মা মারা গেলে কবুল মাফ করো, বিজনে হাত দরাজ করো, আবু সাইদ বাড়ি স্ত্রী সন্তান পুত্র কবুল করো, কিয়ামতের ময়দানে উসকাউসরে পানি পান করায়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাত দিও আমিন। লা ইলাহা ইমন স্বর্ণ পালিশ টাকের হাট 5,000 জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা সুবহান আল্লাহ স্বর্ণ পালিশ মালিক ভাবি গো তোমার এই গোলামকে কবুল করো, ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ। তার আব্বা আম্মা যদি মারা যায় কবরে মাফ করো, বেঁচে গেলে নেকাত দরাজ করো, কিয়ামতের ময়দানে উসকাউসরে পানি পান করায়া পরিবার সকলে তুমি জান্নাত দিও আমিন। লা ইলাহা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে